আগে আমার যেন মৃত্যু হয়। নতুন ঠাকুরপো, সত্যি বললাম বৌঠান, আমি আঘাত করতে চাইনি। আমি বাস্তব পরিস্থিতির কথা বলছি, যে পরিস্থিতির ঊর্ধ্বে আমরা কেউ উঠতে পারিনি, না তুমি না আমি। আমি হয়তো সেই পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারতাম যদি তোমার সন্তানের আমি নিজের সন্তানের মতন ভালো না বাসতাম। আমি যে চিরদিন তাদের মঙ্গল চেয়েছি, সুতরাং আমি এমন কিছু করতে পারবো না যাতে তাদের অমঙ্গল হয়, তারা আঘাত পায়। করনি তো কখনো। এ কথাটা উঠছে কেন? কারণ আমি যদি জোর করে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইতাম বৌঠান, বুবলাই অনেক বেশি আহত হতো। সে ভিতর থেকে আঘাত পেত, আরো হতাশাগ্রস্ত হতো, আর তার প্রতিক্রিয়া তোমার উপরে এসে পড়তো বৌঠান। বৌঠান, আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু আছি, আমরা বন্ধু থাকবো। যোগাযোগ থাকলেও থাকবো, যোগাযোগ না থাকলেও বন্ধু থাকবো। একটা সম্পর্ক যখন শুরু হয়েছে, সে সম্পর্কটা শেষ হবে না বৌঠান। যোগাযোগ চলে যেতে পারে, কিন্তু এই সম্পর্কটা শেষ হওয়ার নয়। আমি তোমার এই কথাগুলোর জন্য তৈরি ছিলাম না নতুন ঠাকুরপো। কিন্তু আমি তৈরি ছিলাম বৌঠান। আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম, যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি ঠিক এই কথাগুলোই বলবো। মিঠি, একটা কথা শোনার সময় হবে তোর? বল। আমার সঙ্গে আর কখনো কথা বলবি না? আরে প্লুটো, কিছু মনে করিস না, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই। আমার মায়ের জন্য? নিজের জন্য। আমি বিশ্বাস করি না। আজকে আমি তর্ক করব না। ভালো থাকিস, ভালো করে পরীক্ষা দিস। শোন মিঠি, আমাকে কেউ কোনোদিন কিনতে পারবে না, আমাকে কেনা যাবে না। কথাটা হয়তো খুবই ছোট, হয়তো তোর বিশ্বাসও হবে না ঠিক মতো, কিন্তু এই কথাটা আজ আমি তোকে জানিয়ে দিলাম। কেউ যদি ভেবে থাকে আমায় কিনে নেবে, আর আমি যদি বিক্রি হতে না চাই, তাহলে সে কখনোই কিনতে পারবে না আমাকে। আর আমি যদি কোথাও স্বেচ্ছায় বিক্রি হতে চাই, তাহলেই সে আমাকে কিনতে পারবে। এগুলো জেনে আমি কি করব? হয়তো ভবিষ্যতে কখনো কাজে লাগতে পারে। তোর সাথে আমার একসঙ্গে পথ চলার কথা ছিল মিঠি। আমরা সারা জীবন একসাথে হাঁটবো বলে ঠিক করেছিলাম। আমি তোর সঙ্গে বুড়ো হব ভেবেছিলাম। আমি তোকে ভালোবেসে জীবনের সব মাধুর্য পেতে চেয়েছিলাম। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।